পাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, সরকারকে বলি এই সমস্ত কুলাঙ্গার যারা পোস্ট করতেছে ফেসবুকে, গুগলে পোস্ট করে, আপনাদের না সাইবার ক্রাইম আইন আছে, এই আইনে নিয়ে এদেরকে ট্রান্সফার করে শেষ করে দেন। আজকে এদের কোনো কিছু হচ্ছে না, ব্যভিচারের পর ব্যভিচার। আজকে ইসকনের এত বড় সাহস, মাদ্রাসার ছাত্রীকে ইসকনের সদস্যরা ধর্ষণ করলো, কলেজের ছাত্রী আমার বোনকে ধর্ষণ করলো, মসজিদের ইমাম গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ মুরব্বী হুজুরকে গুম করে দণ্ড করে হাতে পায়ে শিকল বেঁধে ফেলে রাখলো। তারপর উপস্থিতি, মানবতার মুক্তির জন্য কথা বলতে হবে। ভারতবর্ষে এক তরুণীকে ইংরেজরা যখন আটকে রেখেছিল, এই তরুণী একটা খোলা চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ বিন কাসিম। 700 কিলোমিটার পাড়ি দিয়ে এক নারীর ইজ্জত বাঁচাতে এগিয়ে এসেছিল। ওরে তরুণ যুবকেরা শোনো, পৃথিবীর সাধারণ গাছ পানিতে দিক বেঁচে থাকে। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, কালেমার গাছ কিন্তু সাধারণ পানিতে বাঁচে না। কালেমার গাছ কিনতে হয় সুহাদায়ে কেরামদের রক্তের নয়, সেই রক্ত দিয়ে হলেও এদেশে ইসলাম কায়েম করতে কারা কারা দিয়ে আল্লাহু আকবার হাত তোলা। সম্মানিত উপস্থিতি, হাত নামান। কালেমার গাছকে যদি জিন্দা রাখতে চান, রক্ত দরকার, রক্ত। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আজকে ইসকন আমার মাকে, আমার বোনকে ধর্ষণ করেছে, সে আমার মায়ের পেটের বোন না হোক, আমার মুমিন বোন। কথা বলেন না কেন? কথা বলে। ইজ্জতের ব্যাপারে কোনো মাথা মতো আমরা করবো না। বোনের ব্যাপারে, মায়ের ইজ্জতের ব্যাপারে প্রয়োজনে জীবন দেব, তথাপিও কোনো সলিশন এখানে চলবে না। এদের বিচার আর এদেরকে অবাঞ্ছিত ঘোষণা না করা পর্যন্ত আমরা বিশ্বাস নেব না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখনো কত বড় সাহস! মাওলানা মহিবুল্লাহ গাজীপুরের হুজুরকে মারতেছে, মুরব্বী আলেমকে। চিঠি দিয়ে তাকে সতর্ক করে আর বলে, ইসকনের কথা বলবি মসজিদে, তোর বাপের কথা বলবি, তুই সামনে কথা বলে না কেন? ঠিক কিনা? আয় কি সামনে। এই যে দক্ষিণবঙ্গে সংবাদে প্রচার হলো, এক হিন্দু কয়েকটা মুসলিম মহিলাকে, ইসকনের সদস্য সে, মুসলিম মহিলাকে ধর্ষণ করেছে। ইসকনের টার্গেট হলো ট্রেনের ফাঁদে ফেলে মুসলিম মহিলাদের সাথে সহবাস করে তাদের পেটে অবৈধ সন্তান জন্ম দিতে হবে। এটা নাকি তাদের ভালো কাজ। আর এইভাবে জন্ম দিতে দিতে দেশটা একদিন হিন্দুতে ভরে যাবে। কি তাদের চিন্তা চেতনা! আমি বলতে চাই, মামা বাড়ি বহুদূর। কথা বলেন না কেন? কথা বলেন। তোমার লেডি ফেরাউনকে আমার ছাত্র ভাইরা 40 মিনিট টাইম দেয় নাই, আর তোমরা তো কোথাকার কচুরি পানা। তোমার লেডি ফেরাউন 40 মিনিট টাইম পায় নাই, আর তোমরা আইসমি অখণ্ড ভারতের গপ্প শোনাইতে। আমরা বাঙালি সেই জাতি, পাকিস্তানিদেরকে পিটায় আটকাইছিলাম। আমাদের অস্ত্র লাগে না, আমাদের শক্তি হলো ইমানি শক্তি। শোনেন শোনেন, কথা বলি,
ইমানে আঘাত লাগে। তাই বলি আজকে দেশের কি অবস্থা, একটা মানুষ মুখ খুলছে না। ওই ছাত্ররা জীবন দিয়েছিল, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল, আবার সবাই ঝিমিয়ে গেল। ঝিমিয়ে গেলে হবে না রে মুসলমান। আমাদেরকে সব সময় একদম সচেতন থাকতে হবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও যেন কোন শকুন একটা ঠোকর দিতে না পারে, এটা আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই দেশটা একদম সোনা দিয়ে ভরা, এই দেশটা তেল দিয়ে ভরা, এই দেশটা কয়লা দিয়ে ভরা। আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে এই ফুলবাড়িতে এখানেও কয়লার খনি আছে, এই সিলেটে আছে পেট্রোলের খনি, তেলের খনি, এই সিলেটে আছে গ্যাসের খনি। আমি নিজে হরিপুর গ্যাস ফিল্ডে ওই এলাকায় মাহফিল করতে গিয়ে একটু মাটি সরিয়ে 2টা ইট দিয়ে একটা ন্যাশনালে ভাত রান্না করতেছে মানুষ। কি সুন্দর আমার দেশ! এই দেশের উপরে আমেরিকার নজর পড়েছে, এই দেশের উপরে ওই ধুতিওয়ালা লেন্টিনের নজর পড়েছে, এই দেশের উপরে মায়ানমারের বৌদ্ধদের নজর পড়েছে, এই দেশের উপরে রাশিয়ানদের নজর পড়েছে। কোন নজরে কুলাবে না। মুসলমান যদি একবার হুঙ্কার ছাড়ে সব কিছু মাদ্রাসার জালের মতো চুরমার হয়ে যাবে। সচেতন থাকতে হবে মুসলমান। আপনি মনে করছেন হুজুর দেশের কথা বলেন, আরে ভাই দেশ থাকলে তো আপনি থাকবেন, দেশ না থাকলে আপনি কই থাকবেন? দেশের কথাই তো বলতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন। হযরতে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله আওয়াজ দিয়ে বলুন আমিন। সকলেই জবান খুলে বলুন আমিন। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد আমার সাথে সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার লক্ষ্যে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই পড়ছি আউযু বিল্লাহি মিনাশ আরেকটু জবান খুলে জোরে সোরে বিসমিল্লাহির রহমানির ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل
ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما. صدق الله العظيم. وقال رسول الله কলিজার ভালোবাসা জড়িয়ে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اتباع ابو حنیفہ کی سند زندہ میں ہے انگلی ہوتا ہے کوڑے پیٹھ پر کھانے کے بعد انگلیاں شر ہو جائے ہوتا ہے وہ مالکی शाफ़िई बनता है जब वतन से निकल जाने के बाद ला इलाहा इल्लल्लाह कलमा ला इलाहा इल्लल्लाह। अल्लाह के तू भालोबेसे जोरे सोरे डाकছি ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। একটু জোরে সোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিহি তাআলা মিসবাহুল উলুম আশরাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র কোরআনে মাহফিলের সম্মানিত দুজন সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুল বাতিন দামাত বরকাতুহুল আলিয়া, সাবেক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখা, সহসভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম নায়েব, সহসভাপতি বাইতুস সালাম জামে মসজিদ দক্ষিণ নওহাটা শেরপুর। উভয়ের জন্য প্রাণ করে দোয়া করছি। প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আহ্বায়ক শেরপুর জেলা বিএনপি সহ সকল মেহমানদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতে কামিলা নসিব করেন। বিশেষ দোয়া আজকের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তারাবাজার শেরপুর। শুধু এই পরিচয় নয়, তিনার আরেকটি পরিচয় আমার কাছে আছে। তিনি আমার দাদা হুজুর। এক সময় আমাদের উত্তরবঙ্গে বড় মাদ্রাসা কোরসা মাদ্রাসায় তিনি থাকতেন। তিনি আমাদের উস্তাদদের উস্তাদ। দোয়া করি আল্লাহ তাআলা আমার দাদা হুজুরকে নেক হায়াত দারাজ করেন। এবং আরেকটি খুশির সংবাদ হলো
আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। আমার অভ্যাস বিষয় ভিত্তিক কথা বলা, এটা আমার অভ্যাস। আমার পরে আমার দাদা হুজুর আপনাদেরকে মূল্যবান কিছু নসিহত করবেন। হীরের চাইতে মতির চাইতে অসংখ্য অসংখ্য দামি কিছু মুখতাসার নসিহত করে আখিরি মোনাজাত দিবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, ভলেন্টিয়ার ভাই যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এই ছোট বাচ্চারা যারা আশেপাশে চিল্লা আল্লাহ করছে এদেরকে কিছুক্ষণের জন্য হয় বসিয়ে দেন, নাহলে দূরে সরিয়ে দেন। আমি নতুন করে হামদা সালাত বাংলা পড়ছি না, এটা খুতবার মধ্যে হয়ে গেছে, যেহেতু রাত্রি গভীর হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। জানি না আপনাদের ধৈর্যে কুলাবে কিনা। আপনাদের ধৈর্যে কুলালে আমি বলতে থাকবো, আর আপনারা ধৈর্য হারা যখনই হবেন উঠা বসা শুরু করবেন, আমি তখন ছেড়ে দিব আমার দাদার কাছে। আমার দাদু ভাই তখন কথা বলে দোয়া করবেন। সূরার নাম সূরাতুল আহজাব। সকলে বলেন সূরার নাম সূরাতুল আহজাব। এই সূরার 4 এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই কথাগুলোর সাথে সম্পৃক্ত আরো প্রচুর আয়াত আছে। আয়াত শোনার আগে আপনারা ছোট্ট একটু প্রেক্ষাপট শোনেন। লম্বা কথা বলার সময় নেই, রাত্রি গভীর হয়ে গেছে। যদি 9:30 10টার মধ্যে উঠতে পারতাম তাহলে একটানা 3 ঘন্টা আপনাদেরকে শোনাতাম একটি বিষয়ের উপরে। সম্মানিত উপস্থিতি, মক্কা শরীফে জামিল নামে এক লোক ছিল, মুশরিক। আল্লাহ বাদে দেবতার সামনে মাথা নত করত, শিরকি করত। যারা বসা আছেন একটু চিল্লায়া বলেন, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। আপনাদের আওয়াজের মধ্যেও ভেজাল আছে। পাবলিক বুঝুক এখানে জনগণ আছে। মর্তে মুজাহিদের মতো একটা আওয়াজ দিবেন, আপনাদের আওয়াজের উপরে আমার বক্তব্য বের হবে। শুধু রাজশাহী বিভাগের নাটোর থেকে এসেছি এমনি এমনি নয়, আপনাদেরকে এই পবিত্র কালামের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেই কথাগুলো আছে সেটা শোনাবো। আর আপনারা মরার মতো চুপচাপ থাকবেন তা হবে না। বসছেন, কোরআনের পক্ষে আওয়াজ দিবেন। একটু জবান খুলে বলুন, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে? হতে পারে? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুশরিক জামিল সে বলতো, মানুষের হৃদয় একটা, আমার হৃদয় 2টা। আরেক রাওয়াতে আসছে, বলতো মুনাফিক যে আমার এক হৃদয় ঈমানের জন্য, আরেক হৃদয় বেঈমানের জন্য। নাউজুবিল্লাহ পড়ে। নিন্দা করে কুৎসা রটনা করে বলতো, আমার হৃদয় 2টা, এক হৃদয় দিয়ে আমি ঈমানের স্বাদ অনুভব করি, আরেক হৃদয় দিয়ে আমি কুফরের স্বাদ অনুভব করি। আমি যা বুঝি মুহাম্মদ তা বুঝে না, আমার হৃদয় 2টা, মুহাম্মদের হৃদয় একটা। জোরে বলেন, জোরে বলেন। এ হলো এক সমস্যা। 2 নম্বর সমস্যা হলো, আমার কানা বক্তা মনে করছ, চোখে দেখি না আমি এখনো, চোখ ঠিক আছে, চশমা ছাড়াই আল্লাহর রহমতে দেখতে পাচ্ছি। একটা লোক যদি নড়ানড়ি করেন আমি জিজ্ঞেস করবো কই যাচ্ছে। যদি এক আঙ্গুল দেখান তাহলে ছুটি আছে, পেশাব করার অসুবিধা নেই। মাদ্রাসার ছাত্ররা বুঝছে এক আঙ্গুলে কি পেশাব। আর যদি 2 আঙ্গুল দেখান তাহলে বুঝবো এর চাইতে বড়টা। আপনাদের এই সাইডে একটা জেলা আছে, নেত্রকোনা জেলা আছে না? নেত্রকোনার মদন একটা থানা আছে, মদন। এই মদনে আমি যখন এই 2 আঙ্গুলের কথা বলছি, তো সামনে থেকে এক মুরব্বী বাবাজি বলে, হুজুর 3 আঙ্গুলের ছুটি। আমি বললাম 3 আঙ্গুলের ব্যাখ্যা তো আমার জানা নেই। উনি বললেন, হুজুর 3 আঙ্গুল যদি কেউ দেখায় তাহলে বুঝবেন বিড়ি টানা। আচ্ছা বলেন, কোরআনের মাহফিলে বিড়ি টানাটানির কোনো ছুটি দেওয়া যাবে?
অল্প কিছুক্ষণ বসতে হবে, এর মধ্যে কোনো নড়াচড়া চলবে না। আপনাদের মাঝে মাঝে কিছু ছোট বাচ্চারা বসা আছে, এদেরকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বলবে এখানে কি আছে, কিচ্ছু নাই, ওই বাজারে যা খুব আনন্দ আছে। ওরা একবার যাবে আবার আসবে, আপনাদের সোনার ব্যাঘাত ঘটাবে। সুতরাং আপনাদের সামনে থেকে যদি কোনো বাচ্চা উঠতে লাগে, পিছন থেকে তো আমাদের দিলেন টান, আল্লাহ তা করে উঠা উঠি যাই, নড়ানড়ি নাই আজকে। তাহলে এই কাফের কি বললো, এর হৃদয় কয়টা? নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের নবীর হৃদয় বলছে কয়টা? আসলে মানুষের হৃদয় কয়টা থাকে ধরে বলেন? মুরব্বীরা বলে গেল, আমার যুবক ভাইরা কিন্তু ঠিকই জানে। সেদিন একজনে কয় যে হুজুর আমি ওকে হৃদয় দিয়ে ভালোবাসছি তো বাসছি, মানুষের মন তো একটাই হুজুর, কয়জনকে দেওয়া যায়? বাপ রে বাপ। এই এক সমস্যা মক্কা নগরীতে। আরব দেশের মধ্যে আরেকটা সমস্যা ছিল, তারা স্ত্রীদের সাথে রাগারাগি করতো, রাগারাগি করে বলতো আনতি আলাইয়া কাসারি। তর্জমা শোনার আগে একটু জোরে সোরে নাউজুবিল্লাহ পড়েন। বউকে রাগের মাথায় বলে ফেলতো তুমি আমার মায়ের পিঠের মতো। এইটা বললে তারা মনে করতো যে যেহেতু মা বলে ফেলছি, মায়ের মতো বলছি, তাহলে বউ হারাম হয়ে গেছে, বউ আমার মা হয়ে গেছে। আপনারা চুপচাপ আছেন, আপনাদের এদিকে এরকম আছে কিনা জানি না। কয়েকদিন আগে এক লোক আমার কাছে এরকম ফোন করে বলছে হুজুর ফতোয়া কি, আমি তো বউরে রাগ করে মায়ের মতো বলে ফেলছি, এখন কি হারাম না হালাল? আপনাদের এদিকে এরকম ঘটনা ঘটছে নাকি? এটাকে কোরআনের ভাষায় বলে জেহেদ। কি বলে? এই আরেক দোষ। 3 নম্বর আরেক দোষ ছিল আরব দেশের মধ্যে, অন্যের সন্তানকে লালন পালন করত পালক পুত্র বলে, নিজের পুত্রের মতো, সম্পত্তির ভাগও দিত। আবার পালক পুত্র স্ত্রীকে তালাক দিলে তালাক প্রাপ্ত স্ত্রীকে পালক বাবা বিয়ে করত না, তারা হারাম মনে করত। আপনারা কি মনে করেন পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রী অর্থাৎ পুত্রবধূকে বিয়ে করা জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? আছে এই মজমায় আপনি বলছেন আছে, এরা কিছুক্ষণ পর আপনার বিরুদ্ধে নিজে শুরু করবে, এটা না কই কি ভালো করে বোঝেন। খালি সুর দিয়ে সব জায়গায় ওয়াজ করলে হয় না, মুকদ্দমার কথাটা যদি আগে না বুঝেন তো খালি সুরে সুরে ওয়াজ করলে হবে? সব জায়গায় সুর। কিছু বক্তা এখন বাংলাদেশে নামছে, এখন কোন জামাই যদি শ্বশুর বাড়ি যায় বলে আসসালামু আলাইকুম শাশুড়ি, এসে পড়েছি তাড়াতাড়ি পোলাও কর্মা ফিরনি কি আছে দেন। শাশুড়ি বলবে পাগলা জামাই শুনে শুনে খাবার চায়। কথা বলে না, সব কথা কি শুনে শুনে হয়? সুরেরও জায়গা আছে। শোনেন, একজনের সন্তান আপনি নিয়ে আসলেন, নিয়ে এসে লালন পালন করে বড় করলেন। এই সন্তান বড় হবার পরে সন্তানটারে বিয়ে দেওয়া হলো, সে আবার তার ওই স্ত্রীকে তালাক দিয়ে দিল। ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে আপনি পালক বাবা হিসাবে বিয়ে করতে পারবেন? দেখেন, তাও হয় না। আমি স্বাভাবিকভাবে এই ধরনের আলোচনাগুলো আল্লাহর কালাম থেকে করে থাকি, বিতর্কিত বিষয়গুলো সমাজ থেকে যাতে দূর হয়, আমাদের যাতে ঈমান মজবুত হয়। কি বলেন, তাই কিনা? আন্দাজে একটা কেসা কাহিনী বলে আমি চলে যাবো, এটা আমার দ্বারা সম্ভব না। সুদূর নাটক থেকে এসেছে, আপনারা এত কষ্ট করে একটা মাহফিল সাজিয়েছেন কিছু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য। এই যে 3টা সমস্যা,
এখন গবেষণা করেন না, শোনেন, আমার চোখ সব দিকে। 1 নম্বর, জামিল বলল আমার হৃদয় 2টা, মনে আছে না নাই? 2 নম্বর, আরব দেশের মানুষ বউকে যদি বলে তুমি আমার মায়ের পিঠের মতো, তাহলে মনে করে বউ আমার মা হয়ে গেছে, এখন মা হিসাবে বউ হারাম। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর, অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো মনে করত এবং এই সন্তানকে বিয়ে দিলে তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করাটা হারাম মনে করত। এই যে 3টা কথা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখে আপনারা উত্তর দিতে পারেন কিনা। একটা হিন্দু মেয়ে আর একটা হিন্দু ছেলে, অনেক সময় হিন্দু ছেলে অথবা হিন্দু মেয়ে এরকম হয় যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী করে ফেলে, এরকম হয় না? হয় না? আপনাদের সের উপরে মনে হয় না? তো থাকলে একটু কথা বলেন না কেন? হয়? আচ্ছা, ভালো কথা। আমার কাছে এরকম বেশ কয়েকটা রেকর্ড আছে, খবর আছে। মোবাইল করে বলে হুজুর আমি বিশাল এক সওয়াবের কাজ করে ফেলছি। কি করছেন? বলে এক হিন্দু মেয়েকে বের করে বিয়ে করে ফেলছি। তো বললাম বিয়ে যে করছেন মুসলমান বানাইছেন আগে? বলে হুজুর অসম্ভব ব্যাপার, আপনারা সংকীর্ণ মনা হতে পারেন, আমি সংকীর্ণ মনা নয়। বললাম কেন? বলে তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করবো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি ফতুয়া! তাই বললাম এটা তো স্বৈরাচারী শেখ হাসিনার ফতুয়া রে, এই কথা বললে না ঠিক কিনা? এটা তো এই দিয়ে গেছে, ফতুয়ার অর্থ তুমি জানোস না বেটা, এটার অর্থ কি তুই ভাবস? তা তো জানি না হুজুর, আমি খালি একটু জানি যার যার ধর্ম তার। বললাম ঠিক আছে, কিন্তু ولا تنكحوا أزواجه لا تنكحوا, আল্লাহ তাআলা বিবাহের কথা বলেছেন, ইউমিননা, যতক্ষণ ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত বিয়েই হবে না। হিন্দু হিন্দু আছে, মুসলমান মুসলমান আছে, জীবনেও বিয়ে হবে না। বিয়ে হতে হলে ঈমানদারের সাথে ঈমানদার। এই কথা বলেন না কেন? এখন আমার প্রশ্ন হলো, যেই পরিবারের স্ত্রী হিন্দু হিন্দুই আছে, স্বামী মুসলিম মুসলিমই আছে, অথবা স্বামী হিন্দু স্ত্রী মুসলিম, কিন্তু সংসার চলছে, এই সংসার চলতে চলতে এদের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, দান করলেন। এই হিন্দু আর মুসলিমের সমন্বয়ে যে সন্তান পৃথিবীতে আসলো, এই সন্তান কি বৈধ হবে না কি বলে, এই সন্তান কি মুসলমান হবে না কাফের হবে? আপনাদের কি মনে হয়? যেটা মনে হয় একটু জোরে বললে খুশি হবে। কি মুসলমান হবে না কাফের? জোরে বলেন কি হবে? দেখছেন, আমরাই বলে গাড়ি ফতুয়া দেই, ফতুয়া তো আপনারা দেন, জানেন আর না জানেন, দিতে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এই কথাটা মনে রাখেন। এখন এই যে সন্তান, তাহলে আপনারা কাফের ফতোয়া দিলেন, আসলে কোরআন হাদিসে কি বলে আমি বলবো। এই বিতর্কিত সন্তানটাকে কোন মুসলমানের ঘরে লালন পালন করার জন্য আনা যাবে? এই যে বাবাজি একজন বলতে যাবে, আর আপনাদের সাহস নেই। সম্মানিত উপস্থিতি, শোনেন তাহলে, হিন্দু আর মুসলিমের মাধ্যমে যে সন্তান এসেছে সে মুসলিম না মুসলিম, একটু পরে শোনেন। কিন্তু মূল কথা হলো, এক মানুষের 2 হৃদয়। বউকে মায়ের পিঠের মতো বললে বউ হারাম, অপরের সন্তানকে পালক পুত্রের স্বীকৃতি দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল আহজাবের 4 এবং 5 নম্বর আয়াত নাযিল করে দিলেন। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, নবীজি গো, কোন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার অভ্যন্তরে 2টি হৃদয় বানান নাই, হৃদয় তো একটাই। সুবহানাল্লাহ পড়েন।
কলবাইন দুটি হৃদয় বানান নাই ওমা জাআলা আজওয়াজাকুমুল্লাহি তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম আর জেহের করলেই স্ত্রীকে মায়ের পিঠের মতো বললেই আল্লাহ তাআলা স্ত্রীকে কোনোদিন মা বানান না। সুবহানাল্লাহ পড়েন। বোঝা গেল কাউকে মা ডাকলেই সে মা হয় না, মা তো একজনই হয়। ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম আর কারো সন্তানকে পোষ্যপুত্র সন্তানকে আল্লাহ তাআলা নিজেদের সন্তান বানান নাই। আবনাকুম তোমাদের সন্তান বানান নাই। যালিকা কাউলুকুম বিআফওয়াহিকুম এটা তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল আল্লাহ সত্য বলেন এবং তিনি পথ প্রদর্শন করেন, তিনি হেদায়েত দান করেন। যারা বসা আছেন একটু চিৎকার করে বলুন তো একমাত্র হেদায়েতের মালিক কে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝিয়ে দিলেন নবী গো, যেমন মানুষের মধ্যে হৃদয় একটাই থাকে, হৃদয় দুইটা হয় না। স্ত্রীকে মা বললে কখনো মা হয় না, অনুরূপভাবে অন্যের সন্তানকে সন্তান বললে সন্তান হয় না। আপনি যাকে সন্তানের পরিচয় দিলেন তার কিন্তু একটা বাপের পরিচয় আছে। উদউহুম লিআবাইহিম আপনি তাদেরকে তাদের বাবার পরিচয় ডাকেন। ওয়াকসাতু ইনদাল্লাহ এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। ফাইল্লাম তাআলামু আবাহুম যদি তাদের বাবাদের নাম না জানা থাকে ফাইয়াকুনুকুম ফিদ্দিন সে হবে আপনার দ্বীনি ভাই। ওয়া মাওয়ালিকুম অথবা সে হবে আপনার বন্ধু। তাই বলে যার সন্তানকে আপনি নিজের নামে চালিয়ে দিবেন, আমি আল্লাহ কোনোদিনের জন্য এটা সহ্য করব না। এবার বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো কোন সন্তানের বাপ কি কখনো দুইটা হতে পারে? যারা বললেন না তাদের খবর কি? আমার বাপ একটা, আপনাদের বাবাও? তাহলে এবার জোরে সরে বলেন কারো বাপ কি দুইটা হয়? আর একটু জোরে বলেন কে কইছে? তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ কি বাপ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ নিজে বলে দিলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর বিবিগণ তোমাদের মা। তো মা যদি খাদিজাতুল কুবরা হন, আয়েশা সিদ্দিকা যদি মা হন, হযরতে সাউদা যদি মা হন, তাহলে মায়ের স্বামী কে হয় সেটাও জানেন না। মায়ের স্বামী কে হয়? বাবা। জোরে বলেন কে হয়? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আব্বা। আল্লাহর কথা কি ভুল? তা আপনারা যে বললেন বাপ একটাই হয় দুইটা হয় না, শুনেন জন্মদাতা বাপ একটা, কিন্তু আরো বাপ আছে। আল্লাহ তাআলা এটা বানায় দিয়েছেন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আমাদের বাপ। কি বাপ? জোরে বল। আরেকটু জোরে। ইব্রাহিম আমাদের বাপ। কি বাপ? জাতির বাপ। নাকি বলতে কারো কষ্ট হচ্ছে? তাহলে জোরে সরে বলে দেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি বাপ? জাতির আব্বা। জাতির আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রূহানি আব্বা। জোরে বলেন কি আব্বা? আর জন্মদাতা আব্বা এটা হলো ৪র্থ নম্বর, আর শ্বশুর আব্বা এটা ৫ নম্বর। এখন শ্বশুরকে কি বলবেন? আব্বা বলবেন না অন্য কিছু বলবেন? আঙ্কেল বলবেন। আঙ্কেল শ্বশুর আব্বা। এখন শোনেন নিজের বাপ আর শ্বশুর বাপ দুইজন এক জায়গায় বসা। আপনি জোরে কাকে ডাক দিবেন, আস্তে কাকে ডাক দিবেন? নিজের জন্মদাত্রী মা আর শ্বশুরি আম্মা দুইজন পাশাপাশি বসা। জোরে কাকে ডাক দিবেন, আস্তে কাকে ডাক দিবেন? নবী শিখায় দিয়েছেন নিজের জন্মদাতা পিতা এবং মাকে প্রাণ খুলে জোরে সরে ডাক দিবা, আর শ্বশুর শাশুড়িকে একটু আস্তে করে ডাক দিবা। মাকে ডাক দিবা মা, আর শাশুড়িকে
মা আসতে ডাকের ধরনে যেন বুঝে এটা আসল ওইটা নকল। কথা কয় না রে, তারা বলতেছে না এদের মধ্যে ভেজাল আছে। তার কারণ নিজের মাকে কয় বুড়ি, বাপকে কয় বুড়া, আর শ্বশুর শাশুড়িকে সেকেন্ডে 7 বার ডাকে জেগে করে আপা 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 আমা 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 আমা। কি যে গাইছে, আমার মা মনে হয়তো খেপে যাচ্ছে। হুজুর, আমার মা বাবার বিরুদ্ধে তারা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যত পারেন কর, অত সহজ না। আল্লাহ মা বাবার পক্ষে শ্বশুর শাশুড়িকেও শ্রদ্ধা করতে বলা হয়েছে হাদিসে। সুবহানাল্লাহ, জোরে কর। তাই বলে মা বাবা বাদ দিয়ে এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রূহানি বাবা। এখন তিনাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন আপনার নামের সাথে যায়েদের নামকে আপনি সংযুক্ত করলেন, যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। এইটা হবে না, বরং যায়েদের বাপের একটা নাম আছে যায়েদ ইবনে হারিসা, ওই হারিসার পুত্র যায়েদ বলে আপনি ডাকতে থাকেন। যদি এই বাবার নাম না জানেন তাহলে হবে আপনার দিনী ভাই আসসালামু আলাইকুম, অথবা হবে আপনার বন্ধু। তাই বলে আপনার নামের সাথে আপনি নাম লাগিয়ে আপনার ছেলে বলে চালিয়ে দিবেন। এক হৃদয়ে অন্তর যেমন দুইটা থাকে না, বউকে মা বললে যেমন মা হয় না, কারো সন্তানকে সন্তান বললেই নিজের সন্তান হয় না। প্রতিধ্বনি কেন হচ্ছে? সম্মানিত ভাইরা, এখন প্রশ্ন হলো এই হযরতে যায়েদ তিনাকে আল্লাহর নবী নিজের সন্তান বলে আখ্যায়িত করলেন কেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন। সম্মানিত ভাইরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন মাত্র 8 বছর, জোরে বলেন কয় বছর? 8 বছর বয়সে যায়েদ ইবনে হারিসার আম্মার নাম সওদা। এই সওদা বললেন আব্বু চলো তোমার নানার বাড়ি যাই। নানার বাড়ি রওনা দিয়েছে একটা কাফেলার সঙ্গে। পথ চলতে চলতে বনু কায়েদ নামক এক সন্ত্রাসী গোষ্ঠী, এরা কাফেলার উপর আক্রমণ করছে। কাফেলার উপর আক্রমণ করে যা যা ছিল সব ছিনতাই করে নিয়ে নিছে। ছিনতাই করে নেওয়ার পর ছোট্ট ফুটফুটে মাসুম বাচ্চা 8 বছরের বালক যায়েদের উপরে নজর পড়ছে। যায়েদের উপরে নজর পড়ার সঙ্গে সঙ্গে এবার সবাই মিলে যায়েদকে ধরে নিয়ে চলে যাচ্ছে। যায়েদের আম্মা বুক ফটা চিৎকার করে কামছার বলছে দিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। এবার কে শুনে কার কথা? ডাকাতদের দিল অত্যন্ত শক্ত, নিয়ে চলে গেল যায়েদকে। মায়ের কান্না ওদের কানের মধ্যে গেল না। তায়েফের সন্নিকটে উকাদের মেলা হচ্ছিল। মেলার মধ্যে এই যায়েদকে 400 দিরহাম দিয়ে বিক্রি করে দিল। বিক্রিত করে দেওয়ার পর কে কিনলো শুনলে আশ্চর্য হবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ভাতিজা হাকিম ইবনে হিজাম, তিনি তিনার ফুফি আম্মার জন্য দাস হিসাবে 400 দিরহাম দিয়ে ক্রয় করলেন। পূর্ব পরিকল্পিত অবস্থায় আল্লাহ তাআলা হযরত যায়েদকে ছোট্ট কাল থেকে নবীর কাছে পৌঁছাবেন ব্যবস্থা করে দিলেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হযরতে যায়েদকে ডাকাতরা ছিনতাই করলো। বনু কায়েন গোত্রের ডাকাতরা আক্রমণ করে সব কিছু ছিনিয়ে নিল। আমাদের বাংলাদেশেও কিছু ডাকাত আছে না? আছে। কথা বলে যাবে যুবক, কথা বলে না। আপনাদের শেরপুরের খবর জানি না, আমাদের নাটোরে প্রচুর চান্দাবাজ হয়ে গেছে। আপনাদের শেরপুরে মনে হয় কেউ চান্দা টান্দা তোলে না? আছে, আছে। আমাদের নাটোরে এক সময় প্রত্যেকটা দোকানে লাঠি আর বাঁশি থাকতো। লাঠি বাঁশির এই সিস্টেমটা সন্ত্রাসীরা তুলে দিল রাজনৈতিক মায়ের কাছে। তো যখনই কোন চাঁদাবাজ কোন দোকানে চাঁদা চাইতে যাইতো, দোকানদার ছলে বলে কৌশলে বাঁশিতে ফু দিত, আর বাজারে শত শত দোকানদার একের পর এক বাঁশি ফু দিতে থাকতো, আর লাঠি নিয়ে বের হয়ে পিটায়া ওইটারে সাইজ করতো। ওই বাজারে জীবনে আর কোনোদিন কোন চাঁদাবাজ যেত না। ও আমার পরিবার টুকরা ভাইরা, বর্তমান বাংলাদেশে যেভাবে
ভাবে রাতে বিরাতে ছিনতাইকারী বেড়েছে, রাহাজানিকারীরা বেড়েছে, ডাকাত দল বেড়ে গেছে, মানুষকে ছিনতাই করে জীবনকে ক্ষতবিক্ষত করে মাল সামান সব নিয়ে যাচ্ছে। তাই আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা হাতে ঘাটে, প্রত্যেকটা দোকানপাটে একটা করে লাঠি আর একটা করে বাঁশি যেন আবার ফিরে আসে। কোন চান্দাবাজ যদি এক জায়গায় চান্দা চাইতে যায়, ওখান থেকে বাঁশি সুদিয়ে লাঠি নিয়ে এক বাক্যে বের হয়ে ওই চান্দাবাজের হাত পা ভেঙে ঘুরিয়ে ফেলে দিলে বাংলার জমিনে দ্বিতীয়বার আর কেউ চান্দাবাজি করতে সাহস করে না। দেশের সরকার চান্দাবাজদের কোন প্রকার ব্যবস্থা করতে না পারলে কি হবে? আমরা পরিষ্কার বলতে চাই, এই চান্দাবাজদের ব্যবস্থা আমরা নিজ হাতে তুলে নিব। যারা কারো রাজি আছে আল্লাহু আকবার বলো। এই কয়েক এতগুলা লোকের এই আওয়াজ, আপনারা সবাই মিলে যে চিৎকার দেন, আমার মনে হয় আমার একার চিৎকারই তার চেয়ে খালি বলা লাগে না রে মাই, আমি এক চিৎকার দিলে ওই পর্যন্ত শোনা যাবে। এই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? কি হলো মাইক লাগে বলে? ওয়াক্তা চেনেন না এখন, খালি মাইক হলে হয়। আপনাদের আওয়াজ শুনে এই পর্দার পাশে আমার মা বোনেরা হয়তো হাসতেছে যে হুজুর আমাদেরকে খালি লাগায় দেন, এক চিৎকারে পর্দা ফাটায় ফেলে দিবেন, পুরুষের মতো আওয়াজ দিবেন। এই আজকের মজমায় যারা বিবাহিত একটা করে হাত দেখে আগে পরিচয় হোক, শ্রোতার সাথে বক্তার পরিচয় হওয়া দরকার। বিয়ে করছেন কে, অসুবিধা নেই, আমি হাত তুলছি বিবাহিত, দেখি টান টান করে তোলেন তো, দুই হাত তুলবেন। যারা এক বিয়ে এক হাত তোলেন, দুই বিয়ে দুই হাত তোলেন। হাত নামান, হাত নামান, বুঝতে পারছি। আচ্ছা যারা বিয়ে করেন নাই, আপনাদের একটা করে হাত দেখি। এবার তো আমি তুলবো না, কারণ আমি তো বিবাহিত। যারা বিয়ে করেন নাই, টান টান করে তোলেন। আচ্ছা হাত নামান। এই বিবাহিত অবিবাহিত উভয় মিলে এবার একটা তাকবীর হবে, এরকম মুষ্টিবদ্ধ করে তাকবীরের সময় উপরের দিকে মারবেন, দেখবেন বাহুতে একটা শক্তি আসবে, মনের মধ্যে এনার্জি আসে। পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তাকবীর দিতেন, সবাই থরথর করে কাঁপতো কাফেররা, আর তিনি এরকম মুষ্টিবদ্ধ করে মারতো। হযরত ওমরের সুন্নাত আপনারা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? কে কে পারবেন না হাত দেখে? আমি তো না শব্দ আগে বলছি, হাত দেখি পরে বলছি। কে কে পারবেন না হাত দেখি? এত সুন্দর করে বলার পর মানে মাথা এখন ঠিক হয়নি, ডান নামে ঢুকতেছে, হুজুর কি জানি ওয়াজ করে, কি জানি ওয়াজ করে। আমার ওয়াজ যারা শুনছেন তারা জানেন আমি একটা বিষয় ভিত্তিক কথা বলা পছন্দ করি। এরপরে আর তো টেনশনের কিছু নাই। আর কোন টেনশন আছে ভিতরে? না, কোনো টেনশন নেই। জমে বসে শোনেন, মানুষ খালি বাড়তেছে, রাত যত গভীর হচ্ছে প্যান্ডেল খালি ভরে যাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? পারবেন তো? এই যে এরকম মুষ্টিবদ্ধ করে পারবেন? উপরের দিকে মারিয়েন, আবার ডানে বামে দিয়ে না, তাহলে কারো দাঁত পড়ে গেলে আমি কিন্তু বিচার করতে পারবো। হয়তো বলবেন হুজুর তাকবীর দিতে যায়, এখন কার দাঁত ভাঙলে আমি কি করবো? এটা না, বরং উপরের দিকে মারবেন শয়তান টার্গেট করে। রেডি? এক আওয়াজে পিছনের ভাই যারা আছেন আপনারা আবার বিশ্রাম নিয়ে যায় না, কিন্তু জোরে সোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাম হলো, গলা ছেড়ে দিয়ে দ্বিতীয় চান্স, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ আসছে না? এই লাস্ট চান্স একবার দিলে তিনবার। একদম আল্লাহ দেওয়া গলা ব্যবহার করে আল্লাহকে শুনিয়ে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাতিলের কালো হাত, বাতিলের কালো হাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। স্বৈরাচারের কালো হাত,
হ্যাঁ, একটা জোশের ব্যাপার আছে না? হ্যাঁ যুবক, হ্যাঁ কোরআন শুনবেন আর ভাব আসবে না, জিম করবেন। আমার মাহফিলে জিমাজিমের কোনো জায়গা নাই। কোন কায়েম গোত্রের সন্ত্রাসী হযরত যায়েদ ইবনে হারেসাকে ছিনতাই করে নিয়ে গেল আর কাজের বেলায় বিক্রি করে দিল। আমার প্রশ্ন আছে, হযরত যায়েদ মায়ের সঙ্গে গেলেন এমন সময় যে সময় ডাকাতে আক্রমণ করলো, কেন ওনাদেরকে তো আক্রমণ নাও করতে পারত? বোঝা যাচ্ছে এর মধ্যে আল্লাহর ইশারা আছে। কথা বলেন না কেন? আল্লাহর ইশারা না থাকলে, কারণ হযরত যায়েদকে আল্লাহ তাআলা নবীর ঘরে নেবেন, নবীর ঘরে নেওয়ার পরে যায়েদের স্ত্রী জয়নব তালাক হবে, তালাকের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বিবাহ করাবেন আর আরব দেশের কুসংস্কারকে দূর করে এক নতুন ইতিহাস সৃষ্টি করবেন। এটাই ছিল আল্লাহর পূর্ব পরিকল্পনা। কিন্তু নাস্তিকবাদ, শয়তান, জালিম, বদমাশ এরা ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে, টুইটারের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে আর বলছে এই মুসলমান তোদের নবী সন্ত্রাস, কোরআন একটা সন্ত্রাসের কিতাব। যারা বসে আছেন নবীর প্রেম কলিজার মধ্যে যাদের আছে, একটু চিৎকার করে বলে দেন নবীকে যারা ভালোবাসেন বলুন আমাদের নবী কি সন্ত্রাস ছিলেন? দাদা শুধু তাই নয়, এই নাস্তিকরা এখন পর্যন্ত বলছে এই মুহাম্মদ 6 বছরের শিশু আয়েশাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? আর বলেছে মুহাম্মদ ছিল নারী ইস্যু, যাকে ইচ্ছা তাকে ধর্ষণ করত। এই মুহাম্মদ নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে জিনা করেছে। এক আওয়াজে বলে দেন আমার নবী কোনদিন জিনাকার হতে পারে না। এই সমস্ত সন্ত্রাসীরা আজও পর্যন্ত বাংলা জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান সরকারকে বলবো, আপনি না হয় কোনো আইন করতে পারবেন না, সংসদে না হয় কোনো বিল পাস করতে পারবেন না, আপনি মুসলমানের বাচ্চা অন্তত একটা প্রজ্ঞাপন জারি করতে পারেন। রাসূলকে যারা আজে মন্তব্য করবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। যদি আপনারা আইন করতে না পারেন, ইনশাআল্লাহ তাওহীদের উপর এদের বিচার নিজ হাতে করবে, এদেরকে টুকরো টুকরো করে ফেলবে। পালানোর কোনো জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, নবী আলাইহিস সালামের ব্যাপারে কোনো আপোষ নেই। এই কথা বলেন না কেন? ঠিক না? আমার নবীর ইজ্জতের চাইতে আর কারো ইজ্জত বেশি হতে পারে? আমার নবীকে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হয়েছে, তাতে তোমার এত জ্বলে কেন? আমার আল্লাহ যা বলছেন তাই হবে। তোমার কাছে ভালো লাগলে কি না লাগলে কি এটা আমার ঘরের ব্যাপার নাকি? কথা, আমার কথায় কোনো জড়তা আছে? কোন জড়তা আমি কেন করব? এই হযরতে যায়েদ ইবনে হারেসাকে হাকিম ইবনে হাজাম উনি নিজের ফুফি খাদিজাতুল কুবরার কাছে এসে বলছেন, ফুফি আম্মা, ফুফি আম্মা, কি রে হাকিম, দেখেন আপনার জন্য ফুটফুটে একটি দাস নিয়ে এসেছি, 400 দিরহাম দিয়ে কিনে। খাদিজা যখন নজর করলেন, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, চেহারায় প্রমাণ হচ্ছে খুব বিচক্ষণ আর জ্ঞানী বলে মনে হচ্ছে। একটু মারহাবা বলেন না কেন? মারহাবা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু খাদিজার বাড়িতে লালন পালন হতেছিলেন। তখন পর্যন্ত নবীজির সঙ্গে হযরতে খাদিজার বিয়ে হয়নি। আমি বিবাহের ইতিহাস বলতে যাচ্ছি না, যারা আমার বইটা সংগ্রহ করতে পারবেন রাসূলুল্লাহর বহু বিবাহের কারণ বইটার মধ্যে সব উল্লেখ করা আছে। নবীজির 15 জন বিবির ইতিহাস সেখানে উল্লেখ করা আছে। আল্লাহ নবীর বিয়ে হয়ে গেল আম্মা জান খাদিজার সঙ্গে। বিয়ে হওয়ার পরে দয়ার নবীজি এই নজর দুইটা পড়লো হযরতে যায়েদের চেহারার উপরে। নজর দুইটা পড়ার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বুঝতে পারলেন নবীজির বড় পছন্দ হয়েছে যায়েদকে। আম্মা জান খাদিজা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন, নবী গো, যায়েদকে
আপনি যেমন ইচ্ছা তেমন আপনার কাজে ব্যবহার করবেন, তার দ্বারা আপনি খেদমত দিবেন। আল্লাহর নবীর কাছে এবার হযরতে যায়েদ থাকতে লাগলেন। থাকতে 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 একদিন হযরতে যায়েদের বাবা হারিসা, সে ছিল একজন বরেণ্য কবি, আরব দেশের মধ্যে সবাই তাকে চিনত। হারিসা যায়েদকে খুঁজতে খুঁজতে এমন কোন জায়গা আর বাকি রাখে নাই। এক পর্যায়ে মক্কা নগরে আসছে। মক্কা নগরের মানুষজন বলতেছে মুহাম্মদের কাছে একটা সন্তান আছে আমরা জানি, তবে তার নামটা এখন পর্যন্ত আমরা ঠিক মতো জানতে পারি নাই। তুমি যাও সন্তানটাকে দেখলে বুঝতে পারবা সেইটা তোমার সন্তান কিনা। এবার হারিসা যায়েদের বাবা এক কদম দুই কদম করে আল্লাহর নবীর কাছে আসছে। আসার পরে ডাক দিয়ে বলে মুহাম্মদ, আমি আপনার কাছে আসছি, অনেক মুক্তিপণ নিয়ে আসছি। আমার সন্তানের নাম যায়েদ, দয়া করে একটু যায়েদকে আমার হাতে ফিরিয়ে দেন। যত টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত চান সব দিয়ে দিব। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আমি একজন কবি মানুষ, পৃথিবীর বহু দেশে গিয়ে আমি কবিতা আবৃত্তি করেছি, আমার কোনো সমস্যা নাই। ও মুহাম্মদ, মেহেরবানি করে আমার কলিজার টুকরাকে আমার কলিজার মধ্যে বুকের মধ্যে ফিরিয়ে দেন। আপনি জানেন না যায়েদের মাসউদা একদম কান্নায় যেন আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে। যায়েদের মাসউদা রাতে খায় না, দিনে খায় না, রাতে ঘুমায় না, দিনে ঘুমায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা সন্তান হারা হইলে কি অবস্থায়, মা কিন্তু ভালো করে জানেন। শেরপুরের মায়েরা হয়তো এতক্ষণে জন্ম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। অনেক মাই বাবারা অনেক হয়তো চোখের পানি ছেড়ে দিয়েছেন। কলিজার টুকরা ভাইরা আমার, নবীজি যখন যায়েদের পিতা হারিসার চোখের পানি ঝরঝর করে ঝরে পড়তে দেখলেন, দয়ার নবী মায়ের নবী আর সহ্য করতে পারলেন না। একটি পর্যায়ে নবীজি বললেন, যায়েদের বাবা, টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত কিছুই দেওয়া লাগবে না। এর চেয়ে উত্তম কোন ফয়সালা যদি আমি করি, তাহলে কি তুমি আমার ফয়সালা মানবা? বলেন দেখি আপনি কি ফয়সালা করতে চাচ্ছেন? বলে, শোনো শোনো আমার ফয়সালা, আমি যায়েদকে তোমার সামনে হাজির করব। যায়েদ যদি স্বেচ্ছায় তোমার কাছে চলে যায় আমার কোনো আপত্তি নেই, টাকা লাগবে না। আর যায়েদ ইচ্ছা করলে আমার কাছেও থাকতে পারে, আমি তাকে স্বাধীনতা দিয়ে দিব। যায়েদের পিতা ভিজা চোখে মুস্কি হাসতে হাসতে বলে, হ্যাঁ হ্যাঁ, উত্তম প্রস্তাব, আমি বড় খুশি হলাম। আপনার মতো দরদে দিল মানুষ আমি আর একটাও দেখি নাই। জবান করে একটু চিৎকার করে বলুন তো, নবীর চাইতে এমন দরদি দিল আর কেউ হতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ এইদিকে আসো বেটা। হযরত যায়েদ আসছেন। এই যে লোকটাকে তুমি কি চিনো? জি হুজুর, ইনি আমার বাবা। ও যায়েদ, উনি তোমাকে নিতে এসেছেন। আমি তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে তোমার বাবার সঙ্গে যেতে পারো, ইচ্ছা করলে আমার সঙ্গে থাকতে পারো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আস্তে 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 করে ফেল ফেল করে চক্ষুটা তুলে নবীজির মুবারক চেহারার দিকে তাকানোর পর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, নবী গো, যে মায়া যে মমতা আপনার কাছে পেয়েছি, এমন ভালোবাসা এমন চরিত্র আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোন মানুষ আমি আর পাবো না। আপনার যদি আপত্তি না থাকে গো নবীজি, বাকি জিন্দেগি আমি আপনার সঙ্গে কাটিয়ে দেব, আমার বাবার সঙ্গে যাব না। এবার যায়েদের পিতা হারিসা নিন্দা করে ভর্ৎসনা করে বলছে, খবরদার, এমনটা তুই বলতে পারিস না। বাপকে ভুলে গিয়ে মুহাম্মদের কাছে দাস হয়ে থাকবি, এইটা আমি বাবা সহ্য করতে পারবো না। তোর মা বড় কষ্ট পাচ্ছে, চল বেটা। হযরত যায়েদ বললেন, কুশ্চিন কালেও না, আমি জীবনেও কোনোদিন এমন মহামানব ছেড়ে যাইতে পারবো না। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী আবার খট করে হযরত যায়েদের কোটি হাত ধরে নিয়ে এক কদম দুই কদম করে বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে হযরত আসওয়াদকে স্পর্শ করলেন। স্পর্শ করে নবী বললেন, ও মক্কার মানুষেরা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো,
আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই যে বাইতুল্লাহ সাক্ষী, হাজরে আসওয়াদ সাক্ষী, আজকের এই মুহূর্ত থেকে যাকে আমি আমার সন্তানের অধিকার দিয়ে দিলাম। তখন থেকে মক্কার মানুষ বলতে থাকলো যায়েদ ইবনে মুহাম্মদ, এটা মুহাম্মদের বেটা যায়েদ। আল্লাহ বললেন না, ফাইল্লাম তা'লামু আবাহুম, বাপের নাম জানা না থাকলে আপনি ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন, আপনি তার বাবার নামে ডাকেন, উদউহুম লিআবাহিম, আপনি আপনার বেটা বলে পরিচয় দেবেন, এটা হতে পারে না। এই ধর্মমা ধর্মবাদ ধর্মের দোহাই দিয়ে আত্মীয়তা আপনাদের শেরপুরে আছে? আরে থাকলে একটু জোরে বলেন, আছে? আছে। নিজের মায়ের খবর নাই, বাপের খবর নাই, কিন্তু ধর্ম মা বাপ পাতিয়ে বছরে একবার নতুন কাপড় চোপড় দেয়, খাওয়া দাওয়া দেয়। আর জনম দক্ষিণ মা ওই দক্ষিণের ঘর থেকে চোখের পানি মুছে আর বলে, হাই রে সন্তান, কই মাছ খাওয়াচ্ছিস, ইলিশ মাছ খাওয়াচ্ছিস, এক টুকরা আমার জন্য নসিব হলো না। এমন কিছু কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? কথা বলতে আছে নাই? তাহলে যেটা হয় সেটা বলেন। আপনাদের শেরপুরে ধর্মমা আছে? থাকলে জোরে বলেন, আছে বললে ভালো করে বলেন। ধর্মমা, ধর্মমা, ধর্মবাপ, ধর্মবোন, ধর্ম ভাই, ধর্ম বউ, কোন তারে কি ধর্ম বউ আছে? নাই? মুরব্বীরা মোবাইল টোবাইল তো এখন অত দেখেন না, এখন ধর্ম বউ বানান শুরু করছে। আগে একটু জোরে সরে নাউজুবিল্লাহ এখন না কেন? এটা ভেঙে বলতে চাচ্ছি না, বুঝেন ভালো করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম মেনে এবার আবার আগের অবস্থা ফিরে এসে বললেন, যায়েদের পিতা এখন থেকে হারিসা। আর যায়েদের পিতা খুশি হয়ে চোখের পানি মুছতে মুছতে যাচ্ছেন আর বলছেন, নবীজি আমার আর কোনো টেনশন নাই, যায়েদ এখন সন্তানের মর্যাদাই থাকবে, ওর মাও খুশি হবে। সুবহানাল্লাহ। এই হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে বড় হলেন, জওয়ান হলেন। সুবহানাল্লাহ বলেন। জওয়ান হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন, আরবের মধ্যে সেরা সুন্দরী, তার নাম জয়নব রাদিয়াল্লাহু আনহা। তার একটা ভাই আছে, ভাইয়ের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বাপ মরে গেছে, মা শুধুমাত্র জীবিত আছে। আল্লাহর নবীর পক্ষ থেকে জয়নবের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। জয়নব অত্যন্ত খুশি, আব্দুল্লাহ অত্যন্ত খুশি। বিয়ের প্রস্তাবের কথা শুনে হযরতে জয়নব মনে করেছেন, রাসূলুল্লাহ বুঝি আমাকে বিয়ে করবেন, নবীর মতো এমন একজন স্বামী কেউ পাইলে তার তো জীবনের কোনো সমস্যাই নেই, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তার পরিষ্কার। ভালো স্বামী কে না চায়? কথা বলেন না কেন, ঠিক কিনা? এক পর্যায়ে জয়নব বলছে, আমার কোনো অসুবিধা নেই, নবীজিকে বিয়ের ব্যবস্থা করতে বলেন। এবার পয়গাম দাতা বলছে, নবীজি নিজের জন্য বিয়ের পয়গাম পাঠাননি। কার জন্য? বলে যায়েদের জন্য, যে নবীর গলে লালিত পালিত হয়েছে ওই যায়েদের জন্য। জয়নব এক বাক্যে বললেন, খবরদার, ওই দাস যায়েদের সঙ্গে আমি বিয়ে করবো, এটা হয় না। ওই আব্দুল্লাহ বললো, না না, দাসের সঙ্গে আমার বোনের বিয়ে দেব না। একটি পর্যায়ে দাসের কথা শুনে আর আমার উল্টা পাল্টা বক্তব্য শুনে পয়গাম দাতা এসে বলে, নবীজি এই দুঃসংবাদ। আল্লাহ নবী তখন মনের মধ্যে চরম লজ্জা পাইলেন এবং কষ্ট পাইলেন। আল্লাহ নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কোনদিনের জন্য সহ্য করতে পারে না। একটু চিৎকার করে বলুন তো, আল্লাহ রাসূলকে কখনোই কষ্ট দেওয়া যাবে? আল্লাহ সহ্য করতে না পারে সঙ্গে সঙ্গে সূরাতুল আহজাবের 36 এবং 37 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূল কোন বিষয় নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ মুমিন নারীর কোন
ইচ্ছা থাকবে না যে আল্লাহর হুকুমটাকে অ্যাভয়েড করে, আল্লাহর হুকুমটাকে অমান্য করে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের বিষয়টাকে হুকুমটাকে অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয়ই তারা পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হবে। একটু জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শুনিয়ে দাও। শুনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জয়নব টুকরে কেঁদে উঠে বললেন, আব্দুল্লাহ, এই আয়াত আল্লাহ আমার জন্যই নাযিল করেছে। রাসূল কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। তাড়াতাড়ি বলো, জায়েদের সাথে বিয়ে বসতে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন। বিয়ে হয়ে গেল। এখন জায়েদ তো নবীজির ঘরে লালিত পালিত হয়েছে। এদিকে তাকান, মাঝে মাঝে একটু ফুঁস ফাঁস না করলে তো হয় না, কথা ঠিক না? শয়তান চাচ্ছে একটু নির্দেশ করতে, কিন্তু শয়তানকে কোনো চান্স দেওয়া যাবে না। একটু আরেকবার জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। না হলো না, একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই বিয়েতে মোহর স্বরূপ 8টি জিনিস দিলেন। জোরে বলেন কয়টা? মনে রাখেন যুবকেরা, মোহর না দেওয়া ফরজ। জোরে বলেন মোহর না দেওয়া কি? আর একটু জোরে। যুবকেরা যারা বিয়ে করেন নাই হাত তুলেছিলেন, আপনারা এখন থেকে চিন্তা রাখবেন, শ্বশুর বাড়ি থেকে কোনো যৌতুক নিব না, স্ত্রীকে মহারণা দিয়ে বাসর করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো সুবিধা হলো না? হ্যাঁ, যারা বিয়ে করেনি তাদেরকে তো বলতেছি। হ্যাঁ, লোক কম। যুবকেরা তোমাদেরকে দুর্বল মনে করতেছে, তাহলে যারা বিয়ে করছেন তারা চুপ থাকেন। দেখি যুবকেরা, আমি নারা তাকবীর দিব, তোমরা একটা আল্লাহু আকবার দিয়ে বিবাহিতদেরকে প্রমাণ করে দাও তোমাদের হ্যাডাম আছে না নাই। পারবা তো ইনশাআল্লাহ? এই যুবকেরা পারবা তো ইনশাআল্লাহ? এরা যেন তোমাদেরকে দুর্বল বলতে না পারে। একটু জোরে সরে নারে তাকবীর। লোক কমে লোকে আওয়াজ কম। বাবা, এই মুরব্বী মানে না। আচ্ছা দেখি বিবাহিত আমার দলের লোক, দেখে আপনাদের আওয়াজ কেমন মুরব্বীরা, দেখি। হেরে গেলে কিন্তু আমার দোষ নেই। রেডি? রেডি হয়েছেন তো মুরব্বীরা? নারে তাকবীর। ঠিক আছে, একটু রসিকতা করলাম। শোনেন, আল্লাহ নবী 8টি জিনিস মোহর স্বরূপ দিলেন। এই দিকে তাকান। 1 নাম্বার 10টা দিনার। এই হাতে গুনবেন, হাতে গুনবেন, আমি কিন্তু শুনবো। 2 নাম্বার 30টা দিরহাম বা 50টা দিরহাম। 3 নাম্বার একটা ওড়না। 4 নাম্বার একটা কামিজ। 5 নাম্বার একটা ইজার। 6 নাম্বার একটা লেপ। 7 নাম্বার 50 মুদ গম। 8 নাম্বার 30 সা খেজুর। এ মুদ কতটুকু, সা কতটুকু, এগুলা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার এখন আমার সময় নেই। ও আমার ভাইরা, সা, 1 সা, আধা সা, এগুলা আপনারা রমজান মাসে যাকাত ফিতরার সময় শুনে থাকেন, ফিতরার মাসলা। এই কথা বলেন না কেন, ঠিক কি না? হ্যাঁ, তো আমার ভাইরা, এই 8টা জিনিস দিয়ে বিদায় করে দিল। হযরতে যায়েদ আর জয়নবের সংসার হতে লাগলো। কিন্তু দিন যতই যাচ্ছে ততই সংসারের মধ্যে একটা দূরত্ব হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল হচ্ছে। বর্তমান সময়ে অনেক সংসারের মধ্যে সমস্যা আছে না নাই? যেভাবে বলতেছেন মনে হয় আপনারা খুব সুখে আছেন, সুখে থাকলে ভালো। আর যদি সমস্যা থাকে একটু জোরে বলে, সংসারের মধ্যে গন্ডগোল হয় না? হয় না? হয় না? হয় না? এই মুহূর্তে আমি এমন একটা দোয়া শিক্ষা দিব, কোন স্বামী যদি স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দোয়াটা একবার পাঠ করে, কোরআনের সে আয়াত, সাথে সাথে ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে এবং মনের সব রাগ দূর হয়ে স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা হবে। ওই দোয়াটাকে বলবো। কে কে শিখতে চান হাত দেখি, টান টান করে তোলেন। আল্লাহকে দেখান, টান টান করে নামায়েন না। আগে কে কে শিখবেন দেখি, নামায়েন না, থামেন।
এই যে হাত যে তুলছে তার মানে দোয়া শিখতে চাচ্ছে, মানে একটারও সংসারে শান্তি। আচ্ছা হাত নামান। হ্যাঁ যুবকেরা তুলছে ভবিষ্যতে চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, এই দোয়া আমি আপনাদেরকে বলবো অসুবিধা নাই। শুরুতে একটা কথা রেখে আসছি, মা হিন্দু বাপ মুসলমান, অথবা বাপ মুসলমান মা হিন্দু, এদের মধ্যে যদি একটা সন্তান হয় সন্তানটা মুসলমান না মুসলমান, আপনারা কিন্তু কাফের বলছেন, মনে আছে না ভাই? এই যে দুইটা জটিল সমস্যার সমাধান আমি আপনাদের দেব। এবার একটু সামনের দিকে অগ্রসর হয় রে আমার কলিজার টুকরা যুবকেরা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নবের প্রতি একদম ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি জয়নবের সঙ্গে আমার সংসার সম্ভব নয়, আমি তাকে তালাক দিয়ে দিব। তালাক দেওয়ার মতো পুরুষ মনে হয় শেরপুরে নেই। কথা কয় না, আছে না নাই? সর্বনাশ করছে, 3 তালাক দেয়, দিয়ে আবার দিয়ে বড়া পরে আবার চলে। কথা বন্ধা কেন আছে? আমি আপনাদেরকে বলতেছি সূরাতুল বাকারা, জোরে বলেন সূরাটার নাম কি বললাম? বাকারা, 230 নম্বর আয়াত। 230 নম্বর আয়াত। ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রা। সুবহানাল্লাহ বলে। কেউ যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীর বিয়ে, স্বামী স্ত্রীর বিয়ে, মানে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিয়ে যদি আবার পড়ায়, 1 লাখ বার পড়াইলেও ওই সংসার আর শুদ্ধ হবে না, হবে না, হবে না। স্বামী স্ত্রীর আমলনামায় জিনার গুনাহ হবে, যত সন্তান হবে জারজ হবে, কাল হাসরের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় করাবে। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমিও তো ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে থুতু ফেলে দিছো এটা আবার সেটে খেলা কেন? তালাক তো 3টা, এই ধরে বলেন না কয়টা? একটা যদি দিতেন আমরা মৌলবীরা কোন রকম সাইজ করতে পারতাম, 2টা দিতেন সাইজ করতে পারতাম, তো আপনি 1 তালাক, আরে বাবা কি মরদ, 2 তালাক, ওরে মরদ, 3 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর সহ্য গোষ্ঠী তালাক, ওরে বাবা তোমার হুজুরের কাছে যাস কেন? কথা কন না কেন, ঠিক কিনা? তুই এত মরদ তাহলে আবার হুজুরের কাছে গেলি কে? রাগের মাথা করে এলাম, তুমি রাগের মাথা 3 তালা ছাদের থেকে একজনের ধাক্কা দিয়ে দেখি মরে কিনা। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বরে ছুটি আছে, অসুবিধা নাই। তুমি রাগের মাথায় একজনের পিস্তল দিয়ে গুলি করে দেখি মরে কিনা। মাইরে কইও আমি একটু রাগের মাথায় মারছিলাম, অথবা ইয়ে কি মেরে মারছিলাম, তোমার খবর হয়ে যাইব গা। এই কথা বল না কেন, ঠিক কিনা? রাগের মাথায় দিয়েছিলাম কি ফতুয়া। আল্লাহর কাছে যাও, আল্লাহ বুঝাই বলি তুমি 1 নম্বরে রাগি। রাগ করলে আমার কিছু করার নাই, কোরআনের সহি কথা আমি বলে গেলাম, মানলে মানে না মানলে নাই। আল্লাহ নবী তাকে আগেই আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছিলেন, নবীজি এই যায়েদ কিন্তু জয়নব কেড়ে মুখ একসাথে কয়জন লাগে? খবরদার ভালো চিন্তা করবে না। আর আল্লাহ তাআলা নবীকে জানাই দিয়েছেন যে যায়েদ তার স্ত্রী জয়নবকে তালাক দিলে ওই তালাক প্রাপ্ত স্ত্রী জয়নবকে আপনি বিয়ে করবেন, আর দেশের কুসংস্কারকে আমি দূর করব। একটু জোরে কথা বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা এই 36 এবং 37 নম্বর আয়াত নাযিল করে সমাধান দিচ্ছেন। অসুবিধা হচ্ছে না? অসুবিধা নাই তো? আমি কি বানায় কোনো কথা বলছি? কোরআন এর থেকে শ্রেষ্ঠ কোনো বক্তব্য হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ। নবীজিকে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি বলেছিলেন, কোন ব্যক্তিকে বলেছিলেন
যে ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল অনুগ্রহ করেছিলেন, যে জায়েদকে আপনি ছোট্টবেলায় দাস থেকে মুক্ত করেছিলেন, সন্তানের কি বলে একেবারে দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, তারপরে নিজের ফুফাতো বোনের সাথে বিয়ে দিয়েছিলেন, তারপরে আপনি তাকে সম্পদ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এই জায়েদ যখন আপনার কাছে এসে বলল আমি তালাক দিয়ে দিব, আপনি বলছিলেন আমসিক আমসিক, তুমি তোমার স্ত্রীকে রেখে দাও, আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রীকে রেখে দাও, ওয়াত্তাকুল্লাহ আর ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শুধু জায়েদ আল্লাহকে ভয় করবে তা নয়, আমাদের ভয় করার দরকার আছে। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র ভয় করতে হবে কাকে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এই কথা বলে জায়েদকে বিদায় দিলেন, কিন্তু নবীর মনের মধ্যে একটা ভয়, সি জায়েদ জয়নবকে তালাক দিলে আমি যদি তাকে বিয়ে করি তাহলে মানুষে কি বলবে, লোকে কি বলবে? আল্লাহ সহ্য করতে পারলেন না। নবী আমার মানুষকে কেন ভয় করতেছে? অতুফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস, নবীজি আপনি মনের মধ্যে যা গোপন করেছিলেন আমি কিন্তু তা প্রকাশ করে দিয়েছি। ওয়া তাখশান নাস, আর আপনি মানুষকে ভয় করছিলেন। আল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহ অধিক হকদার যে আপনি তাকে ভয় করবেন। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র ভয় করতে হবে কাকে? না না না, হলো না। আল্লাহর নাম করছি আপনি আল্লাহকে খুশি করে দেন। জোরে বলুন, ভয় করা লাগবে কাকে? চেয়ারম্যানকে কথা বল না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, অমক তমক, যাকে তাকে ভয় করা যাবে না, কাউকে ভয় করার দরকার নেই। হয়তো অনেকে বলবেন হুজুর আপনি বুঝি রাজনীতি বলতেছেন। আর আমি কোরআন নাই তো রাজনীতি। এখন তো অনেকে আবার ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, কোরআনের শাসন শাসন মানি না। বেটা, তোর বাপের এই জমিন আল্লাহর জমিনে, আল্লাহর আইন চলবে, তোর ভালো না লাগবে জমিনের বাইরে তুই চলে যাবা। কথা কন না কেন? কথা কন। বাংলাদেশের চিত্র আমাদের কাছে নতুন করে বলতে হবে না, মুরব্বীরা খেয়াল করে দেখেন। এই বাংলাদেশে এক সময় ছিল আইয়ুব খানের শাসন। কথা বলেন না কেন? মুরব্বীরা বলেন। আমি বলে দিই দেখেন 30 সেকেন্ডে। এক সময় ছিল আইয়ুব খানের শাসন, এরপরে 7 লক্ষ মানুষ নিয়ে শেখ মুজিবের ভাষণ, এরশাদ চাচার 9 বছরের রাজত্ব, 10 বছরে তালা, সংসদ চালিয়েছিল 2 খালা, ঘুরে ফিরে ওদেরই পালা। বর্তমান বাংলার মানুষের এটাই সবচেয়ে বড় জ্বালা। মানুষ আর কোনো কিছুই চায় না, মানুষ আগামী পার্লামেন্ট চায়, কোরআনের পার্লামেন্ট। কারা কারা কোরআনের পার্লামেন্ট চায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি বুঝে গেছি আপনাদের তাকবীর দেওয়ার অভ্যাস নাই, তাও আমার ভাইরা একটু আশা করে দিচ্ছে, একটু জোরে সোরে ধরে দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন আমার ভাইরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা নবী বললেন আমসিক। আমার সাথে সবাই বলেন না আমসিক, বলো না, জোরে বলেন। এটা হলো আমরের ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, আদেশ সূচক শব্দ। আল্লাহ নবী বললেন আমসিক, তুমি তোমার স্ত্রীকে রাখো, আল্লাহকে ভয় করো, খবরদার স্ত্রীকে তালাক দিও না। নাস্তিকরা বলছে আমার নবীজি এই হযরতে জয়নবকে জোর করে বিয়ে করেছে, এটা কোন শয়তানও বিশ্বাস করবে না। এই কথা বলেন না কেন? ঠিক কি না? নাস্তিকরা আরো বানিয়ে বানিয়ে গুগলে প্রচুর কল্পকাহিনী লিখেছে। তারা বলেছে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এটা আমি সচক্ষে পড়ে বলছি। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবের সঙ্গে যখন যায়েদকে বিয়ে দিয়ে দিল, বাসর করতে গেলে আল্লাহ রাসূল নাকি নাউজুবিল্লাহ ওই জয়নব আর যায়েদের বাসর ঘরের কাছে ওত পেতেছিল। জয়নব ছিল আরবের সেরা সুন্দরী, নবীজি একদম লোলুপ দৃষ্টিতে অপেক্ষায় ছিল কখন জয়নবকে হাতের কাছে পাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, সরকারকে বলি এই সমস্ত কুলাঙ্গার যারা পোস্ট করতেছে ফেসবুকে, গুগলে পোস্ট করে, আপনাদের না সাইবার ক্রাইম আইন আছে? এই আইনে নিয়ে এদেরকে ট্রান্সফার করে শেষ করে দেন।
এদের কোনো কিছু হচ্ছে না। ব্যভিচারের পর ব্যভিচার। আজকে ইসকনের এত বড় সাহস, মাদ্রাসার ছাত্রীকে ইসকনের সদস্যরা ধর্ষণ করলো, কলেজের ছাত্রী আমার বোনকে ধর্ষণ করলো, মসজিদের ইমাম গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ মুরব্বী হুজুরকে গুম করে বঞ্চ করে হাতে পায়ে শিকল বেঁধে ফেলে রাখলো। তারপর ইসকন নিয়ে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো প্রজ্ঞাপন জারি হলো না। আমরা বলতে চাই, এই রাষ্ট্র যদি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, বাংলার প্রতিটি এলাকায় এলাকায় মানুষ বেরিবারের মতো এদেরকে পথ চলা বন্ধ করে দিবে, পথ চলা বন্ধ করে দিবে। সম্মানিত উপস্থিতি, মানবতার মুক্তির জন্য কথা বলতে হবে। ভারতবর্ষে এক তরুণীকে ইংরেজরা যখন আটকে রেখেছিল, এই তরুণী একটা খোলা চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ বিন কাসিম। শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এক নারীর ইজ্জত বাঁচাতে এগিয়ে এসেছিল। ওরে তরুণ যুবকেরা শোনো, পৃথিবীর সাধারণ গাছ পানিতে দিক বেঁচে থাকে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। কালেমার গাছ কিন্তু সাধারণ পানিতে বাঁচে না। কালেমার গাছ জিন্দা হয় সুহাদায়ে কেরামদের রক্তের নয়, সেই রক্ত দিয়ে হলেও এ দেশে ইসলাম কায়েম করতে কারা কারা দিয়েছে আল্লাহু আকবার, হাত তোলা। সম্মানিত উপস্থিতি, হাত নামান। কালেমার গাছকে যদি জিন্দা রাখতে চান, রক্ত দরকার, রক্ত। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আজকে ইসকন আমার মাকে, আমার বোনকে ধর্ষণ করেছে। সে আমার মায়ের পেটের বোন না হোক, আমার মুমিন বোন। কথা বলে না কেন? কথা বলে। ইজ্জতের ব্যাপারে কোনো মাথা মতো আমরা করবো না। বোনের ব্যাপারে, মায়ের ইজ্জতের ব্যাপারে প্রয়োজনে জীবন দেব, তথাপিও কোনো সলিউশন এখানে চলবে না। এদের বিচার আর এদেরকে অবাঞ্ছিত ঘোষণা না করা পর্যন্ত আমরা নিঃশ্বাস নেব না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখনো কত বড় সাহস! মাওলানা মহিবুল্লাহ গাজীপুরের হুজুরকে মারতেছে, মুরব্বী আলেমকে। চিঠি দিয়ে তাকে সতর্ক করে আর বলে, ইসকনের কথা বলবি মসজিদে, তোর বাপের কথা বলবি, তুই সামনে কথা বল না কেন? ঠিক কিনা? আয় তুই সামনে। এই যে দক্ষিণবঙ্গে সংবাদে প্রচার হলো, এক হিন্দু কয়েকটা মুসলিম মহিলাকে, ইসকনের সদস্য সে, মুসলিম মহিলাকে ধর্ষণ করেছে। ইসকনের টার্গেট হলো ট্রেনের ফাঁদে ফেলে মুসলিম মহিলাদের সাথে সহবাস করে তাদের পেটে অবৈধ সন্তান জন্ম দিতে হবে। এটা নাকি তাদের ভালো কাজ। আর এইভাবে জন্ম দিতে দিতে দেশটা একদিন হিন্দুতে ভরে যাবে। কি তাদের চিন্তা চেতনা! আমি বলতে চাই, মামা বাড়ি বহুদূর। কথা বলেন না কেন? কথা বলেন। তোমার লেডি ফেরাউনকে আমার ছাত্র ভাইরা 40 মিনিট টাইম দেয় নাই, আর তোমরা তো কোথাকার কচুরি পানা। তোমার লেডি ফেরাউন 40 মিনিট টাইম পায় নাই, আর তোমরা আইসমি অখণ্ড ভারতের গপ্প শোনাইতে। আমরা বাঙালি সেই জাতি, পাকিস্তানিদেরকে পিটাইয়া তাড়াইছিলাম। আমাদের অস্ত্র লাগে না, আমাদের শক্তি হলো ইমানি শক্তি। করে বলেন এখানে ঠিক না? শোনেন শোনেন, কথা বলি,
ইমানে আঘাত লাগে। তাই বলি আজকে দেশের কি অবস্থা, একটা মানুষ মুখ খুলছে না। ওই ছাত্ররা জীবন দিয়েছিল, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছিল, আবার সবাই ঝিমিয়ে গেল। ঝিমিয়ে গেলে হবে না রে মুসলমান। আমাদেরকে সব সময় একদম সচেতন থাকতে হবে। এই দেশের 1 ইঞ্চি মাটিও যেন কোন শকুন একটা ঠোকর দিতে না পারে, এটা আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই দেশটা একদম সোনা দিয়ে ভরা, এই দেশটা তেল দিয়ে ভরা, এই দেশটা কয়লা দিয়ে ভরা। আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে এই ফুলবাড়িতে এখানেও কয়লার খনি আছে, এই সিলেটে আছে পেট্রোলের খনি, তেলের খনি, এই সিলেটে আছে গ্যাসের খনি। আমি নিজে হরিপুর গ্যাস ফিল্ডে ওই এলাকায় মাহফিল করতে গিয়ে একটু মাটি সরিয়ে 2টা ইট দিয়ে একটা ম্যাচ মারলে ভাত রান্না করতেছে মানুষ। কি সুন্দর আমার দেশ! এই দেশের উপরে আমেরিকার নজর পড়েছে, এই দেশের উপরে ওই ধুতিওয়ালা লেনকিনের নজর পড়েছে, এই দেশের উপরে মায়ানমারের বৌদ্ধদের নজর পড়েছে, এই দেশের উপরে রাশিয়ানদের নজর পড়েছে। কোন নজরে কুলাবে না। মুসলমান যদি একবার হুঙ্কার ছাড়ে সব কিছু মাদ্রাসার জালের মতো চুরমার হয়ে যাবে। সচেতন থাকতে হবে মুসলমান। আপনি মনে করছেন হুজুর দেশের কথা বলেন, আরে ভাই দেশ থাকলে তো আপনি থাকবেন, দেশ না থাকলে আপনি কই থাকবেন? দেশের কথাই তো বলতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, এই তুমি তালাক দিও না। আল্লাহ বললেন, নবীজি আপনি মনের মধ্যে গোপন রাখলেন মানুষের ভয়, মানুষ কি বলবে, মানুষ কি বলবে। আল্লাহ বলেন, মানুষ যা বলে বলুক গা, আল্লাহকে ভয় করেন, মানুষের তোয়াক্কা করিয়েন না। আমরা আজ থেকে শিক্ষা নিলাম, মানুষের কোনো তোয়াক্কা করবো না। একটু চিল্লা বলেন, কাকে ভয় করবো? ইমানি তাকত বাড়বে তো ইনশাআল্লাহ। মানুষকে না, কাউকে। তুমি এমপি মন্ত্রী হতে পারো মিয়া, আমার তোমার মতো ল্যান্ড ক্রুজার গাড়ি থাকতে না পারে, তোমাকে গড়ার টাইম আমার নাই, তোমাকে গড়ার টাইম আমার নাই। আমি রিক্সা চালাইতে পারি, আমি হালাল খাই, আমি 1 টাকা কামাই করি, আমি মাটি কাটতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি অটো চালাতে পারি। ও মিয়া, আমার তোমাকে গড়ার টাইম নাই। আমি হালাল খাই, খান খাওয়ানো পয়সা খাই, তোমাকে গোনার টাইম আমার নাই। আমি আমার রবের গোলামি করি, আমি একমাত্র গুনলে তাকেই করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, ফালাম্মা কাযা যাইদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। সুবহানাল্লাহ বলেন। ফি আযওয়াজি আদওয়াইহিম ইযা কাযা মিনহুম মাতারা। অতঃপর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তালাক দিয়ে দিলেন। যাওয়াজনাকাহা, আল্লাহ বলেন আমি নিজে নবী আলাইহিস সালামকে জয়নাবের সাথে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। বলেন বলেন, জয়নাবের সাথে নবীজি বিয়ে দিলেন কে? আওয়াজ হলো না, একটু আওয়াজ করে বলেন, বিয়ে দিলেন কে? দলিল সূরাতুল আহজাব আয়াত নম্বর 37 আল্লাহ বলেছেন, এই শয়তান নাস্তিকের ঘরে নাস্তিক, তোর জলে কেন? আমার আল্লাহ বিয়ে দিয়েছেন নবীরে, আমার নবী আল্লাহর হুকুমের এক জাররা 19-20 করেন না। এটার নাম ঈমান, এটার নাম কোরআন, এটার নাম ইসলাম। তো আমার নবী কারে বিয়ে করবে না করবে, কয়টা করবে না করবে, এটা আমার রব বুঝবে। তোর সমস্যা কোথায়? এটা আমার রব বুঝবে, তোমার অসুবিধা কেন? কই তুমি তো হিন্দু শাস্ত্র নিয়ে কোনোদিন কথা বললা না, তাদের কীর্তনীলা নিয়ে কোনোদিন কথা বললা না, তাদের মহাভারত নিয়ে কথা বললা না, তাদের ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ নিয়ে কথা বললা না, তুমি বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নিয়ে কোনোদিন কথা বললা না। তোমার কোরআন নিয়ে কথা বলতে হবে। ডাল মে কুছ কালা হয়, আমরা সব বুঝি। চোরের মন, ধরে বলেন চোরের মন। এখন আর পুলিশ পুলিশ নেই, এখন চোরের মন র‍্যাপ র‍্যাপ। এই জামানা একটু চেঞ্জ হয়েছে না, লেটেস্ট। যুবকের একটু জোরে বলো, তাহলে স্লোগানটা দিয়ে দিই, চোরের মন হলো না, চোরের মন। ভাই ও আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। সুবহানাল্লাহ বলেন। আর আমি এই বিবাহের ব্যবস্থা কেন করেছি জানেন? যাতে মুমিনদের দিলের মধ্যে কোনো সংকীর্ণতা না থাকে পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীর বিয়ের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফতোয়া আল্লাহ নিজে দিলেন, সেটা হলো পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা যাবে নিঃসংকোচে। কারণ পালক পুত্র নিজের পুত্র না, নিজের পুত্রের
স্ত্রীকে বিয়ে করা হারাম, যেটা রক্তের সন্তান, আর পালক পুত্র তো অন্যের সন্তান। তোর তার সাথে আমার কোন রক্তের কানেকশনই নেই। তোর তার স্ত্রী তালাক দিয়ে দিলে বিয়ে করতে অসুবিধা কি? ওর স্ত্রী তালাক হলে যে হুকুম, অন্যের স্ত্রী তালাক হলে একই হুকুম। কথা বুঝছেন না? আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন। এবার বিরক্ত হচ্ছেন? আর কয়েক মিনিট শুনতে হবে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, টেনশন নেই। হ্যাঁ ভালো না, পিছন থেকে দিদিন উঠলেন কেন? শেষের কথা বলছি তাই। এই আলোচনা তো আমি সারা রাত করলেও শেষ হবে না, কিন্তু আমি অতদূর যাবো না, খালি নবীর সাথে বিয়ের কথাটা বলে শেষ করে দিব। অসুবিধা আছে? শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে হাত দেখে টান টান করে দেখেন, আল্লাহকে টান টান করে দেখেন। মাশাআল্লাহ, হাত নামান, তাহলে নড়াচড়া করেন, একদম থামেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়ে দিলেন, জায়নাবের সাথে কে দিলেন? বিয়ে হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকান। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস, খাসি জবাই হয়েছে, রুটি তৈরি হয়েছে, দশজন দশজন করে ডাক দাও, ওলিমা হবে। ওলিমা করা সুন্নাত, কোন কোন ফতোয়ার কিতাবে আসছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এই যায় আনাস, আনাস ইবনে মালিক, তাড়াতাড়ি ডাক দাও। হযরত আনাস 10 জন করে খাওয়াচ্ছেন, আবার 10 জন আসে, আর 10 জন চলে যায়, আবার 10 জন আসে, 10 জন চলে যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, মোটামুটি 300 লোককে আল্লাহ নবী এই গোশত রুটি খাওয়ায়া ওলিমা ব্যবস্থা করেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার মা একটু হালুয়া দিছে, একটু সামান্য হালুয়া, হয়তো 1-2 জন খাইতে পারবে। মা আশা করে বলছে, নবী বিয়ে করছে, নবীর বিয়ের অনুষ্ঠানে ওলিমা হচ্ছে, ওলিমার মধ্যে হালুয়াটুকু দিস, নবীকে হাদিয়ে দিস, নবী খাক অথবা নতুন বউকে খাওয়া, অসুবিধা নাই, যা করে করুক। হযরত আনাস ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মা একটু হালুয়া হাদিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আনাস, এক কাজ কর, এই হালুয়াটা একটা পাত্রের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দে। যে হুজুর ঢাকলাম, বলে এবার বিসমিল্লাহ বলে ঢাকনা উল্টাবি না, তল দিয়ে হাত দিবি, আর একটু একটু করে এই সব বাইরে দিতে থাকবি, দিতে থাকবি, যে যতক্ষণ খাইতে পারে শুধু দিতেই থাকবি, খবরদার আমি না বলা পর্যন্ত ঢাকনা উল্টাবি না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হালুয়াটা আমি 300 জনকে খাওয়াইলাম, সবাই একদম আত্মতৃপ্তি বোধ করলো। আল্লাহ রাসূল বললেন, আনাস, আর কি কেউ খাওয়ার বাকি আছে? বলে, জি না হুজুর। ইরফাউ তাআমাকুম, এবার খাবারটা উঠায় গেল, দেখে এবার ঢাকনাটা উঠাও তো দেখি। হযরত আনাস বলেন, নবীর হুকুমে আমি ঢাকনা উল্টাইলাম, 300 জন এই হালুয়াটা খেয়েছে, অল্প হালুয়া, কিন্তু এত হালুয়া খাওয়ানোর পরেও আমার মা যতটুকু হালুয়া দিয়েছিল, আমি ওই ঢাকনা উল্টানোর পরেও দেখি আগে যতটুকু হালুয়া ছিল এখন পর্যন্ত কতটুকুই হালুয়া আছে। আমার ভাইরা, আমার বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ঠিক আছে, খাওয়া কমপ্লিট বলেছি হুজুর। নবী আমার দেখবেন খাওয়া হয়ে যাওয়ার পরেও কয়েকজন বসে বসে গল্প গুজব শুরু করেছে, আর হযরত জায়নাব নতুন বউ লজ্জার উল্টা দিকে ফিরে আসেন। নবী আমার এবার শরম পাইয়া, লজ্জা পাইয়া এবার তিনি চলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। আম্মাজান আয়েশা সালাম দিয়ে বললেন, নতুন স্ত্রীকে কেমন পেলেন? কুশল বিনিময় করে আল্লাহ রাসূলের কথা পড়ে এবার আল্লাহ রাসূল গেলেন হযরত সাউদার ঘরে। নতুন বিবিকে কেমন পেলেন? এবার গেলেন আল্লাহ রাসূল উম্মে হাবিবার ঘরে। নতুন বিবি কেমন পেলেন? সব বিবির ঘরে আল্লাহ রাসূল ঘুরলেন, কুশল বিনিময় করলেন। রাসূল মনে করলেন গল্প গুজব করে বুঝি তারা চলে গেছে, কিন্তু না না না, এতই গল্প শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখলেন তারা গল্প করছেন তো করছেনই, আর আম্মা জান উম্মাহাতুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা একদম ঘুমটা দিয়ে লজ্জায় উল্টা দিকে ফিরে একদম ছোট্ট মানুষটার মতো চুপচাপ বসে আছেন। আল্লাহ তাআলা নবীজির এই কষ্ট, আম্মা জানের কষ্ট সহ্য করতে না পেরে এবার সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত নাযিল করে সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে বলেন। আয়াতটা কি বলবো? বলবো? আমি কি কোরআনের বাইরে আমার বাপ দাদার কোনো কথা বললাম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত সবাই শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদাররা, নবীজির ঘর সমূহে খবরদার তোমরা প্রবেশ করবে না, ইল্লা ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহু, তবে হ্যাঁ তোমরা প্রবেশ করবে যখনই তোমরা খাবার অনুমতি পাবে, তবে হ্যাঁ খাবার পাকানোর অপেক্ষা তোমরা করবে, পাকানো শেষ হলে তারপরে তোমরা যাবে। কখন যাইবা? ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তা'আমতুম, যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা খাবারের জন্য ঘরে প্রবেশ করবে, ফান্তাশিরু, তারপরে খাবার শেষ হলে তোমরা চলে যাবে। ওই যারা গল্প করতেছে আল্লাহ তাআলা দিচ্ছেন খবরদার, খাওয়ার জন্য ডাকলে তখন আসবা, আর খাওয়া শেষ হলে চলে যাবে। বলে মুস্তাহদিসিনের হাদিস, খোঁজ গল্পে মেতে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোন বিয়ের বাড়ির দাওয়াত পাইলেন, যে কোনো বাড়ির দাওয়াত পাইলেন, দাওয়াত পাইয়া 3 দিন আগে গিয়ে বসে থাকেন না, যখন খানার দাওয়াত দিবে তখন যাবেন, খানা শেষ করে চলে আসবেন। কথা বলে আল্লাহ কোরআন কত শিক্ষা। কিন্তু আমাদের দেশে এমন ঘটনা আছে, এই কয়েকদিন আগে আমাদের মহল্লায় বিয়ে হলো, তো আর লোকটা এসে বলতেছে দোয়া করেন আমি শেষ। বললাম কেন? ছেলের বিয়ে দিতে টার্গেট নিয়েছিলাম 2 লাখ, এখন 5 লাখের হচ্ছে না। বললাম কেন? দাওয়াত দিছি বিয়ের দিন, আমার একেবারে 14 গোষ্ঠী সব আত্মীয় আসছে 3 দিন আগে। এত আগে একমাত্র ভাতিজার বিয়ে তো, তাই আর কবে দেখতে পাই না। ভাই ভাই আর কি বাঁচি না মরি, সব বয়ান মাইরা খাওয়াতাম। কথা কর না কেন? কথা কর। এটা কিন্তু কোরআনের খেলাফ, নবীজির সুন্নতের খেলাফ, এটা করা যাবে না। যখন দাওয়াত দিবে তখন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম, তোমরা যে খাওয়ার পরে বসে বসে নবীর রুমে গল্প করো, এটা কিন্তু নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহয়ি মিনকুম, তোমাদেরকে নবী লজ্জার কারণে তা বলতে পারেন না। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, তবে এই সত্য বলতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহ পাক বলে দিলেন, যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাইবা, মাতান কোন সামগ্রী চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। ওই সময় পর্দার আয়াত নাযিল হয়ে গেল, নবীজি সঙ্গে সঙ্গে জয়নাবাদ ওদের মাঝে পর্দা টেনে দিলেন। আমাদের বাংলাদেশে হিজবুত তাওহীদ নামক এক শ্রেণীর শয়তান আছে, এরা বলে পর্দা বলতে কোরআনে কিছু নাই। ওরে শয়তানের ঘরে শয়তান, তাহলে জবাব দে সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তো বলতে পারতেন নবীর বিবিদের সামনে যায় চাইতে পারবা, তা না বলে আল্লাহ বললেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবে। চেহারা যদি দেখাই যাবে, পর্দার আড়াল থেকে চাইতে বলবে কেন? যারা নারীদেরকে পর্দার আড়াল থেকে বের করে পুরুষদের সামনে উপস্থাপন করতে চায়, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমি হিসাব কিতাব করে দেখেছি, এদের নিয়ত ভালো না, এরা হলো ইন্টারন্যাশনাল লুচ্চা। হযরত জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা এবার বছর করে যাওয়ার পরে বললেন, নবীজি আজকে আমার বড় সুখের দিন। আল্লাহর নবী বললেন, জানাব রে, কি তোমার সুখের দিন? বলে, হুজুর আপনার অন্যান্য বেটিদের উপরে আমার স্যার তার বিষয় নিয়ে বড় গর্ব হচ্ছে, বড় গর্ব হচ্ছে। স্যার বিষয়, নবী বললেন কি কি স্যার বিষয়? বলে, 1 নাম্বার, নবীজি গো আপনার অন্যান্য বিবিদের গার্ডিয়ানরা তাদেরকে বিয়ের ব্যবস্থা করেছে, কিন্তু একমাত্র আমি জয়নব, আপনার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়েছে সপ্ত আসমানের উপরে। স্বয়ং আল্লাহ নিজে গার্ডিয়ান হয়ে আমাদের বিয়ে দিয়েছে।
2 নাম্বার আমার এবং আপনার দাদা একই ব্যক্তি আব্দুল মুত্তালিব। 3 নাম্বার আমার আপনার বিয়ের ফটক তাই বার্তাবাহক স্বয়ং জিবরাইল ফেরেশতা। 4 নাম্বার আমার বিয়েতে যত বড় ওলিমা অনুষ্ঠান আপনি করেছেন অন্য বিবিদের আর তত বড় ওলিমা অনুষ্ঠান হয়নি। কারো বিয়েতে শুধু খেজুর, কারো বিয়েতে শুধু পানি, কারো বিয়েতে শুধু দুধ, শোয়ার জায়গাও নাই। খেজুর পাতার মাদুরের উপরে আপনি আর স্ত্রীকে নিয়ে বাসর করেছে। কি কষ্ট না নবী আমার করেছেন। নবীজি তখন চোখের পানি চাপতে চাপতে বললেন, জানাব তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু খাদিজা, আয়েশা, সাউদা এরা আমার দুঃখের দিনের বিবি। তুমি ওদের কষ্ট বুঝতে পারবা না। জোরে জোরে বলেন মারহাবা। বাবার আমার, আমি আর লম্বা করবো না। একটা না আপনাদের উপরে একটি বিষয় নিয়ে আল্লাহর কালাম থেকে নবীজির হাদিস থেকে অনেক কথা বলেছি। শেষ দুটি কথা আমার দাদু ভাই তিনি আপনাদেরকে মূল্যবান নসিহত করবেন। আপনারা হাত তুলে ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। হুজুর দোয়া করবেন, আপনারা মুনাজাতে শামিল হবেন। শেষ কথা হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহু ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাদ্দিসানি। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দেন একেবারে তাদের কি বলে মুসলমান বানিয়ে পাঠিয়ে দেন। এটা পরবর্তীতে পিতামাতার কারণে ইহুদি হয়, নাসারা হয়, অগ্নি পূজক হয়। কোন হিন্দুর ঘরেও যদি কোনো সন্তান আল্লাহ পাঠান, এই সন্তান মুসলিম হিসেবে আসে। বড় হওয়ার পরে বাপ মার কারণে সন্তান আলাদা ধর্মে চলে যায়। এই কথা বলেন না কেন, ঠিক না? তাহলে মা হিন্দু বাপ মুসলিম যাই হোক না কেন এই সন্তান তো নিষ্পাপ, সন্তানের কোনো দোষ নাই। সন্তান যখন পৃথিবীতে আসে এই সন্তান মুসলিম না কাফের? কথা বলো না, মুসলিম না কাফের? আরেকটু বলো, মুসলিম না কাফের? শেষ কথা হলো ওই যে স্বামী স্ত্রীর একটা দোয়ার কথা বলছিলাম, মনে আছে না নাই? আমার ভাইরা, আমি ফেরাতে বাতেলার ব্যাপারে নিজের জীবনকে ওয়াক্ফ করে দিছি। আমাকে অনেক ফেরাতে বাতেলা আক্রমণ করেছে, আপনাদের দাবি বেঁচে আছি। আমাদের দেশে এক শ্রেণীর নব্য আহলে হাদিস, আমি কদিনদের কথা বলছি না, নব্য আহলে হাদিস যারা ইন্ডিয়ার বেনারস থেকে আবির্ভূত হয়েছে ইংরেজদের থেকে, তারা এখন মসজিদে মসজিদে গিয়ে সমাজে সমাজে গিয়ে চটি বই দিয়ে মুসলমানদের মাথা নষ্ট করছে আর মহিলাদেরকে আহ্বান করছে মসজিদে এক জামাতে নামাজ পড়ার জন্য। আবার ফতোয়া দিচ্ছে পুরুষ আর মহিলার নামাজ একই রকম। হয় না? আছে না? আছে না? নাই? মহিলার পুরুষের নামাজ সৃষ্টিগতভাবেই তো মানুষ আলাদা। এক হলো কেমনে? যে হাদিস দিয়ে দলিল দিচ্ছে আল্লাহর রহমতে আমি ওই হাদিস দিয়ে ব্যাখ্যা করেছি। ফাসাল্লু আইয়ুহান নাস, বুখারীর হাদিসে এসেছে সাল্লু, এটা হলো জুমা ওয়াহিদ মুযাক্কার হাজির, জুমা মুযাক্কার হাজির। আমার জুমা মুযাক্কার হাজিরের সিগা মুযাক্কার হাজির। মুযাক্কার মানে পুরুষ। আল্লাহর হাবিব পুরুষদেরকে হুকুম দিয়েছেন, তো তাহলে মহিলাদেরকে এখানে হুকুম কেমন আছে? ওরা তো দলিল দিল। আমি এই হাদিসটা পুরাটা তুলেছি এবং যত নামাজের বিতর্কিত বিষয় আছে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আমি একটা নামাজের উপরে পুস্তিকা রচনা করেছি। আপনাদের কাছে অনুরোধ করলাম, টাকা পয়সা বড় জিনিস না, আপনারা স্টেজ থেকে বইটা নিয়ে যাবেন। একটা বই মাত্র 100 টাকা হাদিয়া, কম্পিউটার কম্পোজ, কাগজ খরচ, ছাপা খরচ, স্টিয়ারিং খরচ, 100 পৃষ্ঠার উপরে বই। এই বইটার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় শুনলে আপনি আশ্চর্য হবেন, প্রতিটি কথার সাথে কমপক্ষে একটা হাদিসের দলিল, উর্দে 2-3টা করে হাদিসের দলিল আছে, আর প্রত্যেকটা হাদিসের নাম্বার মূল কিতাবের সাথে মিল আছে। এবং ওই আহলে হাদিসদের যে হাদিস বিডি অ্যাপস আছে, ওই গুগলে সার্চ করলেও ওই আহলে হাদিসদের অ্যাপস থেকে এই দলিল পাওয়া যাবে। আল্লাহু আকবার! 1 বছর কষ্ট করে এই গুগল আর কিতাবের সমন্বয় করেছে। আপনি ইচ্ছা করলে হাদিসগুলি মোবাইলেও দেখতে পাবেন, ইচ্ছা করলে কেতাবেও দেখতে পাবেন। অনেক মসজিদের ইমাম সাহেবদের কেতাবটা দরকার হবে, কারণ সব সময় তো মাথার সব জিনিস মনে থাকে না। এই চটি বইটা আপনার কাছে থাকলে অনেক অনেক উপকার হবে। আমার ভাইরা, আপনারা এই বইটা স্টেজ থেকে নিতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। শেষ কথা হলো, ও আমার ভাইরা,
বিসমিল্লাহ শরীফ যদি কেউ বেশি বেশি আমল করেন তো ঝগড়া বিবাদ সব কিছু দূর হয়ে শান্তিতে আপনাদের জীবন ভরে যাবে। কারণ বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহর 3টা নাম আছে, একটা আল্লাহ তাআলার জাতি নাম আর 2টা হলো সিফাতি নাম, রহমান আর রহিম। এই জন্যই এই কথাটা আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। আল্লাহ আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করে দেন। একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা লোক করবেন না। আমার দাদু ভাই, আমার মুরব্বী, আমার আপা, তিনি এখন কথা বলে দোয়া করবেন। আমাকে একটু ছুটি দিতে হবে, কারণ আমার বিশাল সম্মেলন নাটোরে, এটা নিয়ে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। আমি দাদার কাছে ছুটি যাচ্ছি, আমাকে একটু ছেড়ে দিতে হবে। না আপনি দোয়া করবেন না, না আপনি দোয়া, আপনার মুখের 2টি কথা শুনে দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিল কেউ উঠবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমি অত্র এলাকার বিশেষ করে দক্ষিণ নওহাটা এবং